উনার পিয়নের 400 কোটি টাকা লোপাট, উনার পিয়ন প্রধানমন্ত্রীর, এটা গর্ব করে শেখ হাসিনা বলেন। এইরকম আরো কত ঘটনা প্রতিদিন। আপনি ওবায়দুল কাদেরের সড়ক বিভাগ থেকে 15 বছরে কত হাজার কোটি টাকা গেছে, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে কত হাজার কোটি টাকা লোপাট হয়েছে, এখন তো সবই সংবাদপত্রে দিনের পর দিন এগুলো প্রকাশিত হচ্ছে। আমরা মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক, আধুনিক বাংলাদেশের উপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফতেহা পাঠ এবং পুষ্পস্তবক অর্পণ করার জন্য এখানে এসেছিলাম। এই উদ্দেশ্যে আপনারা জানেন, একটি মিথ্যা মামলায় হাবিবুল ইসলাম হাবিবকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করে সাজা দেওয়া হয়েছে 70 বছরে। মানে অনাচারমূলক রাষ্ট্রের একটি দৃষ্টান্ত। শেখ হাসিনা যে মাফিয়া রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিলেন তার একটা দৃষ্টান্ত হচ্ছে হাবিবুল ইসলাম হাবিবকে 70 বছরের সাজা দেওয়া হয়েছে একটা সাজানো মামলায়। অভিযোগ কি? হাবিবুল ইসলাম হাবিব শেখ হাসিনার গাড়ি বহর ওনাকে হামলা করেছে। আমরা সেদিনের ঘটনা জানি। হাবিবুল ইসলাম হাবিব ঢাকায় অবস্থান করছিল, আমাদেরই একটি প্রোগ্রাম ছিল সেদিন, সে ঢাকায় অবস্থান করেছে। অথচ তার নামে সেই মিথ্যা মামলা দিয়ে একটা পরিকল্পিত মামলা সাজিয়ে এই সাজাটি দেওয়া হয়েছে। হাবিবুল ইসলাম হাবিবকে সে 90-এর ছাত্র আন্দোলনের একজন তেজস্বী নেতা, সে এফএইচ হলের ভিপি ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট কনভেনার ছিল এবং ডাকসুর সে মিলনায়তন সম্পাদক ছিল। এরপরে সাতক্ষীরা জেলা বিএনপির সভাপতি এবং সে নির্বাচিত এমপি। তার মতো একজন অপেক্ষাকৃত অদম্য সাহসী তারুণ্যদীপ্ত নেতাকে দক্ষিণাঞ্চলের পশ্চিম অঞ্চলের ওইখান থেকে তাকে যদি ধ্বংস করা যায়, তাহলে শেখ হাসিনা অত্যন্ত আনন্দ লাভ করেন, তার ফ্যাসিবাদ কায়েম হয়। আপনারা দেখেছেন আজকে সাতক্ষীরা থেকে কত মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়ার মাজারে অবস্থান করছেন। এতেই প্রমাণিত হয় তার জনপ্রিয়তা, এতেই প্রমাণিত হয় তার দক্ষ সংগঠক হিসেবে তার পরিচিতি। এইটা শেখ হাসিনা পছন্দ করেননি। তাই মিথ্যা মামলা দিয়ে পর্যুদস্ত করার জন্য সে সহ 49 জনকে এই মামলায় সাজা দেওয়া হয়েছে এবং কারাগারেই এর মধ্যে 4 জন মারা গেছে। এই নিপীড়ন অব্যাহত রেখেছিল গণতন্ত্রকামী মানুষের বিরুদ্ধে। সর্বশেষ স্কুল কলেজ ছাত্রদের, কিশোর তরুণদের রক্ত পান করেছেন তিনি। তারপরেও টিকে থাকতে চেয়েছেন, তারপরেও ক্ষমতা দখল করে রাখতে চেয়েছেন। তার যে লুটপাটের অভয়ারণ্য তৈরি করেছিলেন বাংলাদেশ, সেটা অব্যাহত রাখতে তিনি এমনভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে তৈরি করেছিলেন যাদের বিবেক তিনি আগেই কেড়ে নিয়েছিলেন। তাই নির্বিচারে স্কুলের ছাত্র, রাতুলের মতো বগুড়ার একটা শিশু শিক্ষার্থী এবং কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের গুলি করতে দ্বিধা করেননি, হত্যা করতে দ্বিধা করেননি, রিকশাওয়ালাদেরকে হত্যা করতে দ্বিধা করেননি। আর তার আগে 15 বছর গণতন্ত্রকামী রাজনৈতিক দল বিএনপি সহ তাদের নেতা কর্মীদেরকে গুম, বিচার বহির্ভূত হত্যা করে এমন একটা পরিস্থিতি তিনি মনে করেছিলেন যে তার এই যে স্বর্গরাজ্য, তার লুণ্ঠনের স্বর্গরাজ্য, তার মাফিয়াতন্ত্রের স্বর্গরাজ্য, এটি চিরজীবনের জন্য প্রতিষ্ঠিত হবে। উনার পিয়নের 400 কোটি টাকা লোপাট, উনার পিয়ন প্রধানমন্ত্রীর, এটা গর্ব করে শেখ হাসিনা বলেন। এইরকম আরো কত ঘটনা প্রতিদিন। আপনি ওবায়দুল কাদেরের সড়ক বিভাগ থেকে 15 বছরে কত হাজার কোটি টাকা গেছে, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে কত হাজার কোটি টাকা লোপাট হয়েছে, এখন তো সবই সংবাদপত্রে দিনের পর দিন এগুলো প্রকাশিত হচ্ছে। তো সুতরাং এই ধরনের একটি লুণ্ঠনের দেশ তৈরি করার জন্য, টাকা পাচারের দেশ তৈরি করার জন্য তিনি এই কাজ করেছেন। গতকাল একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা জানেন, শেখ হাসিনার সাথে গোপালগঞ্জের একজন ছাত্রলীগের নেতা, উনি বলছে, সেই ছাত্রলীগের নেতা বলছে, আপা
প্রতিদিন পুলিশ এসে আমাদের 5-6 জনকে পুলিশ হানা দেয়, এর মধ্যে 5-6 জনকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। তা আপনি তো ছিলেন প্রধানমন্ত্রী, তো প্রধানমন্ত্রী, আমরা যেখানে সত্যিকারের নির্বাচিত প্রধানমন্ত্রী থাকে সেখানে আইনের শাসন থাকে, সেখানে যে অপরাধ করে অপরাধীদের সাজা হয়, সে যে দলেরই হোক না। আপনি কি প্রধানমন্ত্রী জানতেন না কয়েকদিন আগে আপনি পালিয়ে যাওয়ার পরে মাত্র 1 মাসও হয়নি স্বেচ্ছাসেবক দলের দিদারকে আপনার গোপালগঞ্জের এই যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের লোকরা প্রকাশ্য দিবালোকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। এরপরেও পুলিশ তাদেরকে পূজা করবে, তাদেরকে ফুল দিয়ে অভ্যর্থনা জানাবে? আপনি কালকে ওই ছাত্রলীগের ছেলের সাথে কথোপকথন করে আপনি যে বর্বর নিষ্ঠুর, আপনি যে রক্ত পান করা ছাড়া, রক্ত খাওয়া ছাড়া আপনার মধ্যে অন্য কোনো বিবেক নেই, আপনার মধ্যে কোনো মানবতা নেই, সেটা আবার প্রমাণ করলেন। আপনি তো বলতে পারতেন ওইখানে হত্যাকাণ্ড হলো কেন, ওইখানে অন্য একটি রাজনৈতিক দলের নেতা মারা গেল কেন? আপনি না করে, আপনি ছিলেন আওয়ামী লীগের জননী, আপনি ছিলেন গডফাদারদের জননী, আপনি ছিলেন টাকা পাচারকারীদের জননী। এই কারণে আপনার কোনো দরদ দেয়। এই কারণেই বাংলাদেশে আওয়ামী লীগের বাইরে যে গণতন্ত্রের কথা বলেছে তাকে নির্বিচারে হত্যা করতে, গুম করতে, তাদেরকে আয়না ঘরে আটকে রাখতে আপনার মনে এতটুকু বিবেকবোধ কাজ করেনি। আপনি উস্কানি দিচ্ছেন। আপনার এখানে যারা ছাত্রলীগ, যুবলীগদেরকে একই কায়দায় রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত থাকতে যেভাবে করেছেন, একইভাবে আপনি উস্কানি দিয়ে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে, একটা রক্তাক্ত বাংলাদেশের আবহ তৈরি করে আপনি সেই সুযোগে মনে করেছেন বাংলাদেশে প্রবেশ করবে। কিন্তু বাংলাদেশের মাটি চৈত্রে যেমন কঠোর হয়, আবার বর্ষাকালেও নরম হয়, আবার এটি আপনার সেই খরতাপে কঠিন হয়ে যেতে পারে।